বিভিন্ন জায়গায় এমপিভুক্ত শিক্ষকদের বেতন তুলতে শুরু হয়েছে নানা সমস্যা। স্কুল কমিটির সভাপতি বাইরে থাকায় বেতন তুলতে পারছে না এমপিভুক্ত শিক্ষকগণ, এটা আপনারা অলরেডি জানেন। তো এমপিভুক্ত শিক্ষকদের এই বেতন তোলার জন্য নতুন করে একটা পরামর্শ দিলেন শিক্ষা বোর্ড। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। এই সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা প্রথমেই দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা.com প্রতিবেদক একটি প্রতিবেদন প্রকাশ করে। এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতার টাকা উত্তোলনের অনিশ্চয়তা কাটাতে পদক্ষেপ নিয়েছে সরকার। সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ইওনো এবং জেলা প্রশাসক বা ডিসি স্বাক্ষরে বেতন তোলা যাবে। এই বিষয়ে ঢাকা বোর্ড একটি আদেশ জারি করেছে। অন্য বোর্ডগুলোর সামনে পদক্ষেপ নিচ্ছে এবং আজই সেটা জানা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই অফিস আদেশে বলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অ্যাডহক কমিটির সভাপতি পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে শূন্য কিংবা দীর্ঘদিন অনুপস্থিত, সেক্ষেত্রে বেতন ভাতা উত্তোলনের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তাহার প্রতিনিধি স্বাক্ষরে বেতনের সরকারি অংশ এমপিও উত্তোলন করা যাইবে। চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে আদেশটি স্বাক্ষর করেছেন প্রফেসর মোহাম্মদ আব্দুল মনসুর ভূঁইয়া, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে। কারণ ম্যানেজিং কমিটির বিভিন্ন সভাপতি বর্তমান বাস্তবতায় বিভিন্ন জায়গায় অবস্থান করায় তারা বেতন তুলতে পারছে না। যেহেতু নতুন করে শিক্ষা বোর্ড তাদের বেতন তোলার জন্য ইওনো কিংবা ডিসি মহোদয়কে দায়িত্ব দিলেন এবং তাদের স্বাক্ষরে বেতন তোলা যাবে, এটা নিঃসন্দেহে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটা দারুণ সুখবর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।